বদলের বাংলায় নানান বদল এই মুহূর্তে দেখতে শুরু করেছি আমরা। এবার কলকাতা পুরসভার ওয়ার্ডেও বদল হতে চলেছে বলে খবর। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। 144টি ওয়ার্ড বেড়ে হবে 200। একদিকে যেমন বড় ওয়ার্ড ভাঙা হবে, আর অন্যদিকে একাধিক ছোট ওয়ার্ডকে একসঙ্গে জুড়ে দেওয়া হবে, এমনই পরিকল্পনা করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস, তাতেও বদল আসতে চলেছে এই বদলের বাংলায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নতুন বিধানসভা ভবনের পাশাপাশি এবার পুরসভার ওয়ার্ডেও বদল। ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। 144টি ওয়ার্ড বেড়ে 200 হবে। একদিকে যেমন বড় ওয়ার্ড ভাঙা হবে, তেমনি একাধিক ছোট ওয়ার্ডকে একসঙ্গে জুড়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। একাধিক হেভিওয়েট প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড গায়েব হতে চলেছে বলে খবর। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। রক্তিমা, কলকাতা পুরসভার এই ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে এখনো পর্যন্ত কোন কোন পরিকল্পনা সামনে এসেছে? দেখো, এর আগে আমরা দেখেছিলাম যে 100 পর্যন্ত ওয়ার্ড ছিল এবং তা বাড়িয়ে অ্যাডেড এরিয়া বাড়িয়ে 144 করা হয়েছিল, এবং ইতিমধ্যে কিন্তু ঘোষণা হয়েছে 144টি ওয়ার্ড বেড়ে 200টি ওয়ার্ড হবে। এর কারণ কি কি দেখা যাচ্ছে? মেন যে কারণ কলকাতা পুরসভা বা রাজ্য সরকারের তরফে যেটা বলা হচ্ছে, একাধিক ওয়ার্ড রয়েছে যেখানে প্রায় সেখানকার ভোটারের সংখ্যা কোথাও 64,000, কোথাও 65,000, হিউজ। অন্যদিকে এমনও ওয়ার্ড রয়েছে কলকাতায় যেখানে একটি ওয়ার্ডের মধ্যে ভোটারের সংখ্যা 2,000, অর্থাৎ একটি কাউন্সিলরকে আর এই 65,000 বা 68,000 ভোটারকে সামলাতে হচ্ছে, তাদের সমস্যা সমাধান করতে হচ্ছে। অন্যদিকে কোনো কাউন্সিলর 2,000 তাদের ভোটারের সংখ্যা রয়েছে, ফলে তো একটা ওয়ার্ডের প্রতি বেশি চাপ পড়ে যাচ্ছে, এবং যারা কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছে তাদেরও কিন্তু সমস্যার সমাধানে একটা বেগ পেতে হচ্ছিল। সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বড় ওয়ার্ডগুলি রয়েছে সেই বড় ওয়ার্ডগুলি ভেঙে দেওয়া হবে। দেখো, সব থেকে বড় ওয়ার্ড এই মুহূর্তে রয়েছে 66 নম্বর ওয়ার্ড, যা তপসিয়া তিনজলা এলাকা পড়ছে। প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের হোম ওয়ার্ড বলা যায়। সেখান থেকে কিন্তু দীর্ঘদিন তিনি কাউন্সিলর হয়েও জিতে এসেছিলেন। সেই ওয়ার্ডে প্রায় 65 থেকে 68,000 জনসংখ্যা রয়েছে, বা ভোটার সংখ্যা রয়েছে বলা ভালো। এবং সেই ওয়ার্ড কিন্তু যেটা জানা যাচ্ছে ভেঙে 5 ভাগ করা হবে। এবং তারপরেই দেখো রয়েছে প্রাক্তন কাউন্সিলর বর্তমান বিধায়ক সন্দীপন সাহা, তার ওয়ার্ড। সেই 58 নম্বর ওয়ার্ডও কিন্তু ভেঙে দেওয়া হবে, এবং সেই 58 নম্বর ওয়ার্ড ভেঙে 4 টুকরো করা হবে, অর্থাৎ সেই একটা ওয়ার্ড ভেঙে 4টি ওয়ার্ড করা হবে। এরপরেই রয়েছে দেখো প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ড। সেখানেও কিন্তু ভোটার সংখ্যা কয়েক হাজার, প্রায় 20,000-এরও বেশি সেখানে ভোটার সংখ্যা রয়েছে। সেই ওয়ার্ড ভেঙে 2 ভাগে ভাগ করা হবে যেমনটা জানা যাচ্ছে। ফলে তো এই দিকে একদিকে যেমন ওয়ার্ডগুলি ভেঙে অনেক ওয়ার্ড বাড়ানো হচ্ছে, কিছু ওয়ার্ড তোমাকে যেমন বললাম, কিছু ওয়ার্ড অপরদিকে দেখা যাচ্ছে একেবারে অল্প সংখ্যক ভোটার রয়েছে, সেই সমস্ত ওয়ার্ডগুলি জুড়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যে দেখো অন্যতম, যেমন আমরা দেখেছি প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন বিজেপি কাউন্সিলর যারা ছিলেন, মীনা দেবী পুরোহিত, বিজয় ওঝা, সন্তোষ পাঠক, এদের প্রত্যেক ওয়ার্ড কিন্তু মার্চ করে দেওয়া হবে, অর্থাৎ এই ওয়ার্ডগুলো কিন্তু গায়েব হয়ে যেতে চলেছে যেমনটা জানা যাচ্ছে। মীনা দেবী পুরোহিত একেবারে তাহলে এই হিসেবে যদি এগোনো হয় রক্তিমা, তাহলে যেমনটা একটু আগে বলছিলাম যে একাধিক ছোট ওয়ার্ড জুড়ে দেওয়া এবং একাধিক বড় ওয়ার্ড ভেঙে দেওয়ার ফলে কাউন্সিলর, অনেক হেভিওয়েট প্রাক্তন কাউন্সিলরের ওয়ার্ড গায়েব হতে চলেছে, যেমনটা তুমিও বলছিলে। ধন্যবাদ রক্তিমা তোমায় আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। রক্তিমা দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।